করছি সাধু সাধু সাধু। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান থানার অন্তর্গত বৃহত্তর আধারমানিকে প্রতিষ্ঠিত সদ্ধর্ম আলো ভাবনা কুটিরে দুধাঙ্গ বান্তের ৪৫তম শুভ জন্মদিন উপলক্ষে ভিক্ষুসীমা প্রতিষ্ঠা, পিণ্ডদান, গড় উৎসর্গ ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে প্রথমে সকালের পর্বে যারা ছিলেন এখানে সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি, বল্যারদিঘি বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ মদীয় শিক্ষাচার্য বদন্ত বুদ্ধরক্ষিত মহাস্থবির মহোদয় এবং সকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক এবং আলোকদাম্মা পরিচালক সতীর্থ বদন্ত শাসনরক্ষিত মহাতেরো মহোদয় তথা এখন যারা উপস্থিত আছেন শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের রত কঠোর ত্যাগময় দুতাঙ্গ শীলে প্রতিষ্ঠিত আরণ্যিক ভিক্ষু সংঘ, কুটির, বিহার ও অন্যান্য বিহার হতে আগত ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ তথা যারা এখানে সমবেত হয়েছেন। এখানে সদ্ধর্মালো ভাবনা কুটিরের সংশ্লিষ্ট বৃহত্তর আধারমানিক, পূর্ব গুজরা, পূর্ব ও পশ্চিম কদলপুর তথা দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট ৩৮ সংগঠনের সদস্যবৃন্দ, এছাড়াও যারা বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিদেশ থেকে যাহারা অনলাইনে অংশগ্রহণ করেছেন তাহাদের প্রত্যেকের প্রতি আমার জন্মদিনের শুভেচ্ছা ও মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে এখানে যারা বিশেষ করে উপস্থিত হয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান উপাসক মুনীন্দ্রলাল ত্রিপুরা সহ এখানে করল থেকে আগত উপাসক মৃদুল কান্তি বড়ুয়া সহ বান্তে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট শিলমৈত্রী পরিষদ, শিল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ এবং যেখানে আর্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার এবং বেতাগী বনাশ্রম ভাবনা কুটির, বুদ্ধ মহাধাতু চৈত্যে
এবং দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট যত গ্রামের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো এখানে যারা এই আজকে অনুষ্ঠান জন্মদিন উপলক্ষে অনেকে যারা এখানে বান্তের উপদেশ সম্বলিত স্পিরিচুয়াল মেসেজ নামে যেটা বান্তের দেশনাগুলোকে এখানে ইংলিশ এবং বাংলাতে প্রচার করেছেন এবং ইংলিশে যে রূপান্তরিত করেছেন রূপায়ণ নজরটিলা নিবাসী রাঙ্গুনিয়াস্থ নজরটিলা নিবাসী রূপায়ণ বড়ুয়া এবং যাহারা এখানে প্রজ্ঞাদর্শন ভিক্ষুসহ অন্যান্য যারা বান্তের শিষ্যরা এখানে সহযোগিতা করেছেন তাহাদের প্রতি তাহাদের সুন্দর ধর্মময় জীবন প্রজ্ঞাময় জীবন লাভের প্রত্যাশা। এছাড়াও যারা এখানে প্রণব বড়ুয়া প্রকৌশলী প্রণব বড়ুয়া লাতু বৈদ্য বাড়ি ওনার পুত্র ওনারা যে এখানে সদ্রমালো ভাবনা কুটিরের তোরণ দান করেছেন সেই তোরণের ছবি সম্বলিত ক্যালেন্ডার এখানে ওনার পুত্র তপু বড়ুয়া এখানে বান্তের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধান্তে প্রচার করেছেন। এছাড়াও এখানে যে পিণ্ড দান ঘর যে দান করেছেন ঠাকুরমা কান্তাবালা বড়ুয়া দিদিমা কল্পনা বড়ুয়ার পিতৃদেব সমীরণ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় ও মাতৃদেবী প্রতিমা বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু কামনায় পিণ্ডচারণ কক্ষটি উৎসর্গ করেছেন। বাস্তবায়নে সমীরণ ফাউন্ডেশন শ্রদ্ধাবনত শিক্ষিকা পূরবী বড়ুয়া ব্যবসায়ী উদ্যোক্তা সুজন বড়ুয়া প্রকৌশলী বহিমুচ্ছদ্দি প্রকৌশলী সমঞ্জয় বড়ুয়া উমেশ মাস্টারের বাড়ি পূর্ব আন্ধারমানিক রাউজান চট্টগ্রাম। এছাড়াও এখানে যারা সীমা প্রতিষ্ঠার ক্ষেত্রে সীমাগড়ের যাবতীয় ব্যয়ভার বহন করেছেন তাহারা হচ্ছেন প্রয়াত পিতা ফণীন্দ্র লাল বড়ুয়ার উদ্দেশ্যে ও মীরা রানী বড়ুয়ার দীর্ঘায়ু কামনায় সীমাগড় প্রতিষ্ঠা এবং উৎসর্গ কর্ম সম্পাদন করেছেন। তাহাদের পুত্র সুকুমল বড়ুয়া কল্যাণ বিমল বড়ুয়া রূপেন কমল বড়ুয়া দোলন ও বিকাশ বড়ুয়া উমেশ মাস্টার বাড়ি আন্ধারমানিক রাউজান চট্টগ্রাম। এছাড়াও এখানে আজকে এই যে বান্তের 45তম শুভ জন্মদিন উদযাপনের জন্য উদযাপন পরিষদের সকল সদস্য তথা সদ্রমালো ভাবনা কুটিরের সংশ্লিষ্ট সকল দায়ক দায়িকা পুণ্যার্থীদের প্রত্যেকের প্রতি আবারও মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে এখন হয়তো বান্তের জন্মদিনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জন্মদিনকে ঘিরে সবাই স্মরণ করে রাখার জন্য আপনারা সমবেত হয়েছেন। আপনারা যে বান্তের প্রতি শ্রদ্ধা রেখে এখানে সমবেত হয়েছেন বান্তে আজকে যে বিশ্ববাসী যে করোনায় আক্রান্ত হয়েছে তো বান্তে আজকে জন্মদিন উপলক্ষে
বিশ্ববাসী করোনামুক্ত ও দেশের মঙ্গল, কল্যাণ, উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করছি। আজকে আপনাদেরকে এখানে দেশনা দেব, আমরা মানুষের জীবনকে যাহাতে জীবনের মতো করতে পারি সেটাই প্রত্যেকেরই চিন্তা করা উচিত। আত্মা না ওয়া কথাং পাপাং আত্মনা সংকিলিসতি আত্মনা অকথং পাপাং আত্মনা ওয়া বিশুচ্যতি শুদ্ধি অশুদ্ধি পাশ্চাত্যাং নাইয় আয়াং বিশুদ্ধয়ে। বুদ্ধ এখানে বলেছেন, আমরা যে পাপ কর্ম করি সেই পাপ কর্ম দ্বারা আমাদের মনটাকে ওখানে পাপক্লিষ্ট করি, ময়লা করি। আর যদি আমরা পাপ না করি, অন্যায় না করি, অপরাধ না করি, তাহলে আমরা নিজেকে পরিশুদ্ধতা রাখতে পারি। শুদ্ধ রাখা কিংবা ওখানে অশুদ্ধ করা এটা কেউ কাউকে করতে পারে না। নিজেকে শুদ্ধ রাখতে পারে এবং নিজেকে আবার মলিনতাও করতে পারে। প্রত্যেকেই জীবনে এটাই চিন্তা করা উচিত। প্রত্যেকেই যেমন ফুলকে ভালোবাসে, আমাদের জীবনকেও ফুলের মতো পবিত্র করতে পারলে, সুন্দর করতে পারলে, মনোরম করতে পারলে, সুগন্ধযুক্ত করতে পারলে, সেই সুগন্ধযুক্ত সুন্দর ফুল যেমন সবাই পেতে চায়, ঠিক তদ্রূপ আমরাও আমাদের জীবনকে এইভাবে গঠন করা উচিত, যাহাতে আমরা প্রত্যেকের জীবনকে স্মরণ করতে পারি, শ্রদ্ধা জানাতে পারি এবং প্রত্যেকের প্রতি সেটা সহানুভূতি সেটা সৃষ্টি করতে পারি। এটার জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন মানসিকতা, মন, চিন্তা, চেতনা এগুলো না থাকলে আমাদের কোনো দিন মুক্তির পথেও তো যাওয়া সম্ভব নয়। আমরা মানুষও হতে ওখানে পারবো না। আমাদের মনটাকে যত পবিত্রতা সাধন করতে পারবো, আমরা অপরজনকে গ্রহণ করতে পারবো, সুন্দরটাকে গ্রহণ করতে পারবো, অপরজনের ভালোটাকে গ্রহণ করতে পারবো, আমরা প্রত্যেকেই উপকার লাভ করব। কারণ যারা ডাক্তার রয়েছে, গবেষণা করেন, ওনারা যখন দেখেছেন যে এই পৃথিবীতে যত কিছু এখানে উদ্ভিদ রাজ্যে এখানে সৃষ্টি হয়েছে, এগুলো প্রত্যেকটা উদ্ভিদ আমাদের কোনো না কোনো কাজে উপকার করে থাকে, কিন্তু আমরা সবগুলো সেটাকে জানতে পারি না, বুঝতে পারি না। ঠিক তদ্রূপেও আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণীর মধ্যে আমাদের সদ্গুণ রয়েছে। আমরা সেই সদ্গুণটাকে বর্ধন করি, আমরা মনের পাপটাকে দূরীভূত করি। অপরের সেই ভালোটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে সে উদ্বুদ্ধ হবে আলো ভালো হওয়ার জন্য, সৎ পথে আসার জন্য, ন্যায় পথে আসার জন্য। আমরা যেমন একটা পানিকে যদি পরিচালনা করতে চাই, ওখানে ড্রেন করতে হয়। সেই ড্রেন যেদিকে করে সেদিকে কিন্তু এই পানিটা যায়। তাহলে আমরাও তো মানুষকে সেই সৎ পথের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করতে পারি। সেটা কিভাবে আমাদেরকে করতে হবে? কেউ ভালো কাজ করলে, ভালো চিন্তা করলে, ভালো কর্মপথে চললে আমরা তাহাকে সহযোগিতা করব, তাহাকে সাহায্য করব, তাহাকে অনুপ্রেরণা যোগাব। তাহলে সে আরও বেশি সে ভালো কর্মপথের দিকে ধাবিত হবে, চিন্তা করবে। এবং যারা আরও ভালো কাজ করতে চায় তারাও অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে সে ভালো কাজ করার জন্য সে চিন্তা করবে। আর যারা খারাপ কাজ করে, অন্যায় করে কিংবা অপরাধ করে, আমরা তাহাদেরকে সহযোগিতা করব না,
তাহাদেরকে উপদেশ দেব, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, তাহাদেরকে সৎ পথে আনার জন্য চেষ্টা করব। তাহলে তারাও সে খারাপ কর্মপথ পরিত্যাগ করে ভালো কর্মপথে আসার জন্য সে চেষ্টা করবে। নিন্দা, তিরস্কার, অপবাদ, আঘাত, প্রতিঘাত এটা সব সময় ওষুধ হতে পারে না। এটা খারাপ পথ থেকে ভালো পথে আসার জন্য সব সময় কাজ করে না। আমরা যেমন শুধুমাত্র কারোর যদি ব্যথা বেদনা উৎপন্ন হয়, আমাদের উপরে একটা জিনিস ব্যবহার করতে হয়, ভিতরীয় আরেকটা ওষুধ খেতে হয়। নিন্দা, তিরস্কার, অপবাদ এটা সব সময় মানুষের কল্যাণের জন্য নয়, আবার সব সময় সেটা অকল্যাণ তাও নয়। সাধারণত আমরা দেখতে পাই প্রায় মানুষই এই পাপ, অন্যায়, অপরাধ এটা থেকে বিরত থাকে। কোনটাকে ভয় করে? মানুষ আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে, আমাকে পছন্দ করবে না, এটাকে কিন্তু প্রথমে চিন্তা করে। আমি মরে গিয়ে ওখানে নরকে যাব, মৃত্যুর পরে আমি এই কষ্ট পাবো, দুঃখ পাবো, এটা কিন্তু চিন্তা করে খুবই কম সংখ্যক। বেশি সংখ্যক চিন্তা করে আমি যদি অন্যায় করি, অপরাধ করি, আমাকে কেহ ওখানে অপরজন ওখানে আমাকে খারাপ বলবে, নিন্দা করবে, তিরস্কার করবে, বদনাম করবে, সেটাকে ভয় করে কিন্তু পাপকর্ম পরিত্যাগ করে। এটার সংখ্যাটাই বেশি। জন্ম জন্মান্তরের কথা চিন্তা করে, নরকের কথা চিন্তা করে পাপকর্ম পরিত্যাগ করে, এটার সংখ্যা কম। তবে যারা কর্মফলকে বিশ্বাস করে, জন্ম জন্মান্তরের সেই নরককে বিশ্বাস করে, পাপের প্রায়শ্চিত্তকে বিশ্বাস করে, যিনি পাপকর্ম পরিত্যাগ করেন সে কিন্তু উত্তম রূপে পরিশুদ্ধভাবে পাপকে বর্জন করেন। কিন্তু যারা লোকভয়, নিন্দা, তিরস্কার কিংবা অপবাদ এটাকে চিন্তা করে পাপকর্ম থেকে দূরে থাকে, তারা কিন্তু মনের অগোচরেও ওখানে অন্যায় পাপকর্ম করে থাকে। তাহলে এখানে বুদ্ধ সেই জন্য বলেছেন, হিরি নিষেধ পুরিশো কুচি লোকাস্মিং বিজ্জাতি এবং নিন্দাং আপ্পাবোদাতি আস্য ভাদ্র কাসামিবা। এখানে যেমন ভদ্র অশ্ব বলতে সুশিক্ষিত অশ্ব, যে অশ্ব বেগবান, যে অশ্ব সে যুদ্ধে পারদর্শী, এবং যে অশ্ব সেটা মানে সুশিক্ষিত হয়, সে অশ্ব যদি ওখানে বেতের আঘাতকে ভয় না করে, সে অশ্ব কোনো দিন শিক্ষিত হতে পারে না, সে ভদ্র হতে পারে না, সে দ্রুতগামী হতে পারে না, সে যুদ্ধে জয়ী হতে পারে না। সে প্রথমে কষার আঘাতকে কিন্তু ভয় করে সে শিক্ষা গ্রহণ করে। ঠিক তদ্রূপ আমরা মানুষের মধ্যেও আমরা প্রথমে সে নিন্দা, তিরস্কার, অপবাদ এবং যে খারাপ করলে যে খারাপ ফল পায়, এটা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে দেখা যাবে এই খারাপ কর্ম থেকে কেউ পরিত্যাগ করবে না, এখান থেকে বিরত হয়ে আসবে না। তো সেই জন্য এই যে অষ্টলোকধর্মের যেগুলো রয়েছে, আমাদেরকে নিন্দে, তিরস্কার, অপবাদ এটাকে ভয় করে হলেও যারা মানে পাপকর্ম পরিত্যাগ করেন সেই ধরনের মানুষও পৃথিবীতে কম আছেন। বুদ্ধ সেই কথাটা বলেছেন, হিরি নিষেধু পুরিষু কুচি লোকাস্মিং বিজ্জাতি এবং নিন্দাং আপ্পাবোদাতি আস্য ভাদ্র কাসামিবা। এখন সবাই যদি নিন্দা, তিরস্কার, অপবাদ এটাকে যদি ভয় করেন, তাহলে অন্তত কিছুটা হলেও আপনারা পাপকর্ম থেকে, অন্যায় কর্ম থেকে দূরে থাকবেন। আর যদি ধর্মকে বিশ্বাস করে, কর্মফলকে বিশ্বাস করে এবং সেই জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে,
সে কর্মের বিভাগকে বিশ্বাস করে, স্বর্গ নরককে বিশ্বাস করে, যখন মনে প্রাণে নিজের মনের অন্তরের পাপকে দূরীভূত করার জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু ওখানে আর পাহারাদার লাগবে না। হ্যাঁ, যেমন একটা কথা বলে, চোরের মন পুলিশ পুলিশ। একজন মানুষের অন্তরের মধ্যে যখন চোর চেতনা থাকে, সে কিন্তু কি করে, এদিক সেদিক থাকায় এবং সব সময় সে সতর্কতার সহিত কি সে সব কর্ম সম্পাদন করে। তার মধ্যে কি থাকে, ভয় থাকে, সংকোচতা থাকে। কিন্তু যার মনের মধ্যে কোনো পাপ থাকে না, তার মধ্যে সংকোচতা থাকে না, ভয় থাকে না, সে কিন্তু নিশ্চিন্তে নিরাময়ই কর্ম করে। তাহলে ঠিক তদ্রূপ যারা সে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করে পাপকর্মকে পরিত্যাগ করেন, তাহাদেরকে কিন্তু পাহারা দিতে হয় না। সে নিজে নিজেকে পাহারা দেয়, নিজে নিজেকে রক্ষা করে। আর যারা সেই অন্তত মানুষের নিন্দা, তিরস্কার, অপবাদ এগুলোকে ভয় করে, যারা অন্তত এই পাপকর্ম থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে, তাহলে তারা সে যখন পাপকর্ম করবে না, অন্যায় কর্ম করবে না, অপরাধ করবে না, সে না করতে না করতে তার যখন সংস্কার হয়ে যাবে, সে সেগুলো থেকে সম্পূর্ণ পরিত্যাগ করবে। কিন্তু আমাদের যদি লজ্জা, শরম, ভয় এগুলো যদি না থাকে, তাহলে তো আমাদের পোশাকও লাগবে না, হয় নাকি নয়? এবলা ওনারা সিটেঙ্গা হতা দিয়ে বই। হ্যাঁ, তৈলি বানতে মধ্যে হত দেখি যদি মনে করেন লজ্জা শরম ন থাকে, তাহলে আর তো আর পোশাক লাইব না, লাইব তো নয় না, হয় নাকি নয়? জিনিস শেখানোরে যতদিন পর্যন্ত আমরা ব্যবহার করি পারি, এতে কিন্তু জিনিস ইয়ানোরে বহুত যত্ন করি, হয় নাকি নয়? ওনারা পোশাক ব্যবহার করেন, পোশাক যতদিন পর্যন্ত সুন্দর থাকে, এতে বাইরে কোনো জায়গায় যদি বেড়াইতেন যান বা কোনো বাইরে যদি যান, তাহলে সুন্দর শানদার পোশাকেও ফুরিয়ে না ওনারা যান, হয় নাকি নয়? ইবে যদি ফুরনে যায় গুই, ইবে যদি সিঁড়ি যায় গুই, ইবে যত্ন কমে যায় গুই, ইবে লইনে বাইরে নজন, ইবের প্রতি অবহেলা আয় যায় গুই, হয় নাকি নয়? আরও তো ঠিক তদ্রুপ ওই পোশাক করে দেন, যতদিন আই সুন্দর করে যত্ন করে রাখুম, ততদিন যেন ইবের আয় কি ইবে ভালো থাকিব, ইবের ব্যবহারও কিন্তু ভালো হইব, হয় নাকি নয়? আর মানুষের জীবনও তৈরিকে যত বেশি আর জীবনের সুন্দর রাখিবেন, ভালো রাখিবেন, হ্যাঁ, গুণের রক্ষা করিবেন, শীল বিনয় ধর্মরে রক্ষা করিবেন, নিজরে সুন্দর করি যত রাখিবেন, অনার যত্ন নেবেন। কিন্তু অনার জীবন যেতে নষ্ট হয়ে যাবে, আমি অন্যায় করি, অপরাধ করি, পাপ করি, ব্যাগ মানুষ আর পাপি হিসেবে জানে, আর অন্যায়কারী হিসেবে জানে, আর মানুষের শ্রদ্ধানও করে, হ্যাঁ, আর মানুষে বিশ্বাস ন করে, তুলি এতে আর নিজের প্রতি নিজের অবহেলা আছে। যেন অনেক মানুষেরা সুসাইড করে। সুসাইড কি কারণে করে? এই পৃথিবীর জন্ম নিয়ে কোনো প্রাণী নিজের জীবନରେ অপছন্দ ন করে, কিন্তু অপছন্দ কিলে করে যেতে নিজের জীবনের মধ্যে আর কোনো কিছু ন পায়, ও তো সুখ ন লাগে, শান্তি ন লাগে, ভালো অনেক কিছু ন থাকে, অনেকের প্রতি যে আস্থা ন পায়, অনেকের প্রতি ভরসা ন পায়, এতে নিজের দুঃখে মনেও যেন এই পৃথিবীর যতদিন বাঁচি থাকে ততদিন ওর দুঃখ, কষ্ট, আগা ইয়েন মনে করি এই পৃথিবীর তুন ইয়েন সারিয়ে নিয়ে যাইটুকু সার তুলি নিজরে যদি নিজে কি করে আর যদি এন সুন্দর করি, ভালো করি, যত্ন করি, তুলি ইয়ের যত বেশি গুণান্বিত করছুম তত বেশি আমরা রক্ষা করি ফেলার চেষ্টা করছুম। তৈলে এই যে ইয়েন আরা যদি নিজের জীবনের যদি বরবাদ করে ফেলায়, তাহলে এতে আর যত্ন না থাকে নন। উগ্র যদি কোনো মানুষ যদি মার্ডার কেসের যদি আসামি হয়,
ও একজন মারিলেও ও কিন্তু মৃত্যুদণ্ড কি মানে ফাঁসির কার্য করবে। 1000 জন মারিলেও কিন্তু ওর একখান শাস্তি ওইতে। তা একজন মানুষ যেতে পাপ কর্ম করে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর যেন মনে করো এই কাপড় পোশাক ইয়েন যেটা হাসারা একদম সিঁড়ি যায় গই ইয়েন আর হাসারা জায়গাতে ব্যবহার করে, নয় মোছামুছি হাজাত ব্যবহার করি, নয় এই মানে মোট কথা নিচু হাজতে ব্যবহার হয়, কিন্তু উৎকৃষ্ট হাজত ব্যবহার নয়, হয় নাকি নয়? তা আর মানুষ তো মানুষ, উগ্র মানুষ নষ্ট হই ইবের কেনারা আরও নষ্ট করছুম। ও হয়তো এডে যে দেখা যায় একজন মানুষ খুন করিলেও যদি মৃত্যুদণ্ড উগ্র, তাহলে 1000 জন করলেও উগ্র, কারণ ওরে মৃত্যুদণ্ড দিতে একবার। কিন্তু একজন ওলাই দিলে কি হব? ওর যে মনে করেন 1999 জন আছে, ইউনোর কর্মফল তো ভোগ করা ফুরিব, হয় নাকি নয়? তাহলে আর মানুষের মধ্যে এই চেতনাগান পরিহার করা উচিত। এই মানুষ নষ্টই, আর কি তারা আরও নষ্ট করছুম। যদি আমরা নষ্ট করি তাহলে তাহারা মানুষ নয়। আর মানুষের তা পরিবর্তে মানুষের জন্য জন্ম হোক যথাযথা, কর্ম হোক পালন। আর যেটি জন্ম নিই না কেন আনার কর্ম ভালো হওয়া ফুরিব, আর মানুষের কল্যাণ লাই হওয়া ফুরিব। তৈলেও আমরা মানুষের চেতনাযুক্ত প্রকৃত জ্ঞানমূলক। আর যদি আমরা মানুষরে আরও বেশি ফাপর্মিককে যদি টেলে দিই, অন্যর্মিককে যদি টেলে দিই, ফাপিরে যদি আরও ফাপি বানায়, যারা কষ্ট বা তারা আরও বেশি কষ্টর কর্মপত্তান দেখা দিই, তৈলি কোনোদিন মানুষের শিক্ষা নয়, মানুষের চেতনা এইভাবে তাকানো উচিত নয়। আর যে হয়তো বানতে ভোট দিয়েন আর যে জিও জন্মগ্রহণ করি না কেন, যে স্থানত থাকি না কেন, আর যদি মানুষের কল্যাণ লয়, প্রাণীগুলোর কল্যাণ লয়, যে এই পৃথিবীর ভালো লাই শুদ্ধতার লাই, আর তো মানুষের হৃদয়ের হতা হইতে পারে। উগ্র উদ্ভিদ কিন্তু হইতে না পারে, কিন্তু আর উদ্ভিদরে কি করি যত্ন নিয়ে কিলে এই উদ্ভিদ যদি না থাকে তাহলে আর অক্সিজেন না পাইবে, প্রাণী হলে অক্সিজেন না পাইবে। তাহলে প্রাণী হলে যদি অক্সিজেন না পায় তাহলে প্রাণীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, হয় নাকি নয়? আর এই যাই উদ্ভিদ যেই মানে তারারে আর যত্ন নিয়ে আর যেভাবে অক্সিজেন লাভ করি, অথচ ভাষায় প্রকাশ করি না পারে। কিন্তু আমরা মানুষের কোনো কিছু উপহারও নকরি, হৃদয়তার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে আর যে প্রীতি আনন্দ লাভ করি, তাহলে উদ্ভিদের তুলনাও বেশি আরা মানুষের উপহারগান লাভ করি। কিন্তু আরা তো এই কৃতজ্ঞতা বোধটার আরা এ চিন্তা ন করে, যার কারণে আজিয়ে বে কোনো তুমি নিয়ে কষ্ট ভাব করে। এখন যদি হই দি মানুষের কি কল্যাণও করে আবার অকল্যাণও করে, প্রশংসাও করে আবার নিন্দাও করে, সুখও দেয় আবার দুঃখও দেয়। অথচ অন্য কোনো প্রাণী কুলোর মধ্যে অনেন খাইবেন দে স্বজাতিরে কি করে হস্তদের এদিকে প্রাণী খুবই কম পাওয়া যায়। কিন্তু আর মানুষের হস্ত দেয়, মানুষের হস্তর হারণ সৃষ্টি করে, আবার মানুষের যেভাবে দুঃখ হস্তগুণ দেয়। অনেক বনের মধ্যে হাঁকি যার জঙ্গলত মধ্যে হাঁকি থাকুন, বনের পশু পাখির মধ্যে বিচরণ করেন, এদিকেও অনেক কী পাইবেন, শান্তি পাইবেন, সুখ পাইবেন। কিন্তু আর মানুষের মধ্যে যদি এই আন্তরিকতা না থাকে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে আর মানুষের মধ্যে থাকিও এটা শান্তি না পায়। একখান পরিবারের মধ্যে 5-6 জন থাকে,
এটার মধ্যেও যদি মিলে দিলে চলি না পারে এই পরিবারের মধ্যে অনর মতো হয়ে যাবে, হয় না নয়? তাহলে অনেক চিন্তা করে বুঝ ব্যাগ মানুষের একমাত্র যদি প্রত্যেকেই সুখে শান্তিতে যদি অবস্থান করতে চায়, আর এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আন্তরিকতা ইয়ে বহুত বড় জিনিস। এটা কোনো কিছু নাই তো, এটা সুখ করে দুঃখ করে, সুখ দুঃখ এটা পনবাল দিয়ে দেখানো যায়, হ্যাঁ মন কোন দিয়ে যেন দেখানো যায়। আর তুমি যেতে আন্তরিকতা বিশ্বাস যেতে আস্তে আস্তে লুজ হয়ে যায় গই, এতে আর কোনো কিছু কিনো থাকে, এতে আর কোনো কিছু সুখ নাই বালা নাই। আর যদি মনে করেন অসুখ বিসুখ যতদিন এই দেহ গান থাকিব অসুখ থাকিবই, হ্যাঁ অসুখ কি হইবেন অনারা তুমি মনে করো খানিকক্ষণে হইবেন যে বইতে বইতে আর তুমি বালালা, তুই বালা লাগে যে কিছুক্ষণ পরে তো বইতে বইতে তো ইয়ে নেন টনটনানি শুরু করিব আর বইও কম নলায়, হ্যাঁ চলি এখন ইয়া বইটার তুন উড়ি তো প্রথম প্রথম আরাম আরাম লাগে। এই ইয় আত্মীয় বালানো লাগবে ভূতেও বালানো লাগবে, ব্যাগ কোন খানিকক্ষণ আরাম খানিকক্ষণ বেড়া তো পুরো শরীর লই তৈরিকে অনেক যদি হন দিয়ে না আজীবন বালা লাগে, কিন্তু ইয়ে দিব 2 দিন বাদ হবো দিয়ে আর কম নলা, হয় না? তুই না আর তো এই যে মানে সিজনের বহুত কিছু ন আছে না, প্রথম প্রথম যেতে বাইরে বেক্ষণ তো বালা লাগে, 2 দিন বাদে যেতে রাতে কয়েকদিন খাইতে খাইতে আর যেতে আর অরুচি হয়ে যায় গই, তার ফোনে কে খাইতে নচায়। এক সময় প্রথমে যে সুখ লাগে আর একখান তো খানিকক্ষণ পরে আবার দুঃখ লাগে। তো এখন ইয়া এই বারবার পরিবর্তন করি নে সুখ তো আয় তৈলি এই আজীবন নাড়াচাড়া করা পড়ি, এই সংসার পরিভ্রমণ তো এই ব্যাগ কোনো তো নাড়াচাড়া করতে করতে কি এন অবস্থা ওই যে গই ওই যেন ফাতিলে যেন আছে না বাড়ি খাইতে খাইতে ট্যাপ পড়ে যাবে। এই মানুষের মধ্যেও এই যেতে বাড়ি হাইতে হাইতে ট্যাপ পড়ে যায় গই এতে টিং মজিন আর নবই, হয় না নয়? এতে তলা ঠিক ন থাকে খাইতে যাই গই, হয় নাকি নয়? এক কাটতে হয় আশির দূর হইলে তার কোনো হতাই নাই তলা দিয়ে বলতে তাই, হয় না? তো আর মানুষের প্রতিটা পরিবারের প্রথমে প্রথমে কানা কানা কম লাগে, তো ব্যাগ কোন তো পরিবর্তনশীল, ব্যাগ কোন পরিবর্তন যেন ছোটা হালে এক মানসিকতা যে আস্তে আস্তে কর্মব্যস্ততার জায়গায় হ্যাঁ চিত্ত চেতনা আরেক ধরনের এই যে মানুষের পরিবর্তনের কারণে যায় আর ইয়ান একজন অপরজনের ম্যাচিং করে চলে দিন খাদ্য যায়, এই এটিকেন দ্বন্দ্ব হয়ে যায় গই, এটিকেন বাদ বিপাত হয়ে যায় গই, এটিকেন জ্বালা যন্ত্রণা দুঃখ গান বাড়ে যায় গই। তো বুদ্ধ হদ দেখি আর বানতে প্রায় সময় দেশনান মধ্যে হয় দি আরবে কোনো দাম ধর্ম কুশল কর্ম সম্পাদন করি খড়ে যেতাম চায় স্বর্গত যেতাম চায়, হয় না? তুলি দান ধর্ম কুশল কর্ম করি নে স্বর্গ গান রচনা করে তুলি এই তুন দান ধর্ম কুশল কর্ম করি নে স্বর্গত যাইবার চিন্তা করে কেয়া মানব লোকত কি স্বর্গ নয় না? স্বর্গ তুনো বেশি মানে সুন্দর ভালো হলো তা মানব লোক, হ্যাঁ মানব লোকত মধ্যে আন্তরিকতা আছে কিন্তু স্বর্গত আন্তরিকতা নাই। স্বর্গত চাইতে বিদেশত বেড়াইতে যাইতে যেদিকে এদিকে যেন মনে করেন অনারা বড়জনে বিভিন্ন মানে ট্রাভেলসর বিভিন্ন দেশত ভ্রমণ করে বেলা যায়, হ্যাঁ মনে করেন টিয়া পয়সে বহুত লই ওনারা বেশ কোনে মানে এই 10 জন 15 জন 20 জন বিদেশের মধ্যে ভ্রমণ করতে গিয়ে তো এটা তো যার যার অর্থ দিকে যার যার বিষয় দিকে যার টিয়া দি যত বেশি লই যাইব ইবে তত জায়গার মধ্যে ঘুরিতে পারিব, হয় নাকি নয়? এটা যার যার কোন দিতে চলিব তাই একজন অপরজনের যদি কিছুটা যদি সহযোগিতা করতে চায় সাহায্য করতে চায় তলি করিতে পারিব তাই, কিন্তু এনসারা আর অন্য কোনো কিছু নয়, হয় নাকি নয়? ওই স্বর্গ তো কিন্তু বেড়াইতে জনের মতো, হ্যাঁ এডে কুশল কর্ম সম্পাদন করি ভালো কর্ম সম্পাদন করি
তৈলে কিন্তু এই পুণ্যর প্রভাবে কিন্তু স্বর্গত মধ্যে উৎপন্ন হয়। আবার স্বর্গ তো কী করিতে পারে, এডিও আবার পুণ্য সঞ্চয় করিতে পারে যদি এই চেতনাগান থাকে। এটার কোনো বোধজনের টুরিস্ট বিষয় লইনে বিদেশত যাবার শহরই নগরেন না, হতিক কেনা আছে তো শহরই করে, আবার হতিক কেনা আছে তো দেখাতে শুধু এই টিয়া চলুই যে ইংরেজি ইয়ন ভালো মতো খরচ করি এনে ফিরিয়ে যাইবে, হয় নাকি নয়? ঠিক তদ্রুপ এটা দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করি কে স্বর্গত মধ্যে যায়, কেউ এই স্বর্গ সুখে অবিরমিত হই নে, এটা আর আর পুণ্যের কথা পরে যাই গই, হ্যাঁ পুণ্য বাড়ানোর কথা পরে যাই গই, পুণ্য হামানোর কথা পরে যাই গই। এতে এটা আর কোনো ধর্ম শ্রবণ শিল প্রতিপালন এই ধর্ম চেতনা যদি ন থাকে, ওই যে পুণ্য লয়ে আসছি এই পুণ্যকান শেষ হইলি আবার এটা তো নামিয়া পড়ে। আর যারা এই স্বর্গলোকর মধ্যে উৎপন্ন হই নে দেব দেবতা ওই, ওরা যাতে এটা যাই শিল পালন করে এবং ধর্ম শ্রবণ করে এবং অপরজনের সাহায্য করে, উপহার করে এবং মানুষের কল্যাণের জন্য নানান ধরনের চিন্তা করে, এটিও আবার পুণ্যবৃত্তি হইনে স্বর্গতুন আরও উত্তরকে স্বর্গের মধ্যে ওরা কি পদার্পণ করে উত্তীর্ণ হয়। কিন্তু যারা ওই যে পান্তে হই মানে বিষে বাড়ায় ইবে আরও হামায় আরও জানিবে খরচ নগরে আরও বাড়াইতে থাকে, বিদেশে তো দীর্ঘদিন থাকে, আবার হতিক কেনে দেখা যায় যে ওই টিয়া লই গেছি বেশ টিয়াই লই না খরচ করি না আবার পিচ্ছে ফিরে আয় যাবে কিয়া এত কষ্ট করি ন যায়। আর কি মানব লোকর মধ্যে বেকুনে মিলে জিলে কি স্বর্গ রচনা করি তাই না পারি না পারি, কিন্তু আর তো চোখে দেখাই না পারি, কারণ জিয়ে দেখানো যায় ইউনোর রং বেরং বেশি দল যায়, আর জিউন দেখা যায় ইউনোর রং বেরং দিয়ে গরজ করতে কষ্ট হয়ে যায় নাকি ন? হ্যাঁ, কারণ এইউন যেইউন দেখি এইউনরে পরিবর্তন করেন খুব কঠিন। আর যদি দেখানো যায় দিয়ে দেখাই নভারণ দিয়ে ইয়েনর যদি আরা দিন মিশতা হই বানায় একটা টাল দিয়ে ফাঁসা না হইব ইয়েনর যদি 15-20 আনা বানাইও কখনে চাইব হয় না, কথা ঠিক আছে না? তো আর ব্যাগ কোনে যিয়ে চোখে দেখি আরা ইয়েনরে যদি আরা যত্ন নি এই কষ্টগুণ পানো করি হয় নাকি নয়? তারা মানব লোকর মধ্যে আর কি নপারি না ব্যাগ কোনে তো বানতে সবসময় হলে আদি হয়তো ওনারা কোনো দুঃখ দি পেলাই নয়, কষ্ট দি পেলাই নয়, আঘাত দি পেলাই নয়, ব্যাগ কোনে হয়তো অনেকজনে যারা এটা অনলাইনেও ভানতে ধর্ম শ্রবণ করে উপদেশ শ্রবণ করে, আর ব্যাগ কোনে ধর্মরে এমনইভাবে আর চিন্তা করি জিয়ে আর মানুষের কল্যাণ লাই ভালো লাই চিত্ত পরিশুদ্ধির লাই আর ধর্মরে ব্যাকুলো গ্রহণ করি। কেউ দ্বন্দ্ব কলহ বিভাজন ইনলাই কোনো ধর্ম নয়, আর মানুষের লাইই ধর্ম সৃষ্টি হই। আর ব্যাকুনে জন্মগ্রহণ গজ্জি হয়তো বৌদ্ধ পরিবারের জন্ম নিই একতলায় বুদ্ধের ধর্মের শিক্ষাগান আর পায়, এডে জিয়ে ধর্মগান সৃষ্টি হইলে মানুষের লাগে, তবে ব্যাকুনে একই ধর্মগান গ্রহণ করি না পারে, ব্যাকুণর ত্যাগে অবিরমিত নয়। কেহ আছে যে লৌকিক ভোগময় সুখ চায়, তৈলি ওরাল্লাই বুদ্ধ এই দান ধর্ম কুশল কর্ম সম্পাদনের লাই দিয়ে, যেহেতু ওর ইচ্ছা আছে, যেহেতু ওর আশা আকাঙ্ক্ষা আছে, ওর আশা আকাঙ্ক্ষারে বেড়ে ইয়া করেই নে সম্ভব নয়। যেন মনে কর একটু গাড়ির মধ্যে একটা রোডের মধ্যে চলে, এই গাড়িগুলো খুব মানে স্পিডে চলে, অনার এই গাড়ির সাথে সাথে ব্রেক করে না পারে, ব্রেক করলে এই সাথে সাথে উল্টে যাবে হয় নাকি ন? তো মানুষ তো এখান যে তৃষ্ণা স্রোতে আসক্তি ইচ্ছা ইবেরে যদি হঠাৎ মধ্যে যদি এবারে ব্যাক করতে চায়, এবারে যদি ব্রেক করতে চায় তলিবে উল্টে যাবে হয় না? এতলাই যারা তো নেই ত্যাগ চেতনার মিকে দাবি তো নয়,
ইতারা ত্যাগর হতা হইব ইবে উল্টো বুঝি হ্যাঁ নির্বাণ বলে কোনো কিছু বহুত জনে মনে করে কি মানে ধ্যান ভাবনা বলে শুধু বলো বইটা কর হ্যাঁ নিজে বইটা কর নই মনের ভয় রাখা হ্যাঁ তো মনের ভয় রাখুন কি এত সহজ না হ্যাঁ মনের ভয় ফেললি তোর আর কোনো হস্ত না হ্যাঁ তুলি দেখা যাবে যে অনারে তুলিত না পারি এটা যেন আরা ইয়েন পান্তে কথা প্রসঙ্গ যেন আসছি অনারা এই প্রসঙ্গ ব্যাখ্যান বই কারণ আরা চলিত দিন নয় আরারে চলাত দেয় হ্যাঁ যেন মনে করুন অনারে কেন করে চলাতে পারি খানো দিয়ে শুনিবেন ইয়েন লই চিন্তা করিবেন এ লাভর দেখিলে একে দুধ দিবেন হয় না কথা ঠিক আছে না তাহলে অনারা হানো দিয়ে ও নাই অনারে লাভর অঙ্ক বাড়ায় অনারে কে দুধের জন্য পারবেও না পারিব অনারা চকু দি যিয়ে অনার আকর্ষণীয় ইয়েন রূপান দর্শন করায় অনারে এই দিকে বিমোহিত করায় অনারে কে দূরে পারিব নাকি না পারিব তাহলে আরা যেতে ইয়েনরে প্রকৃত সত্য গান অনুধাবন করি না পারি ইয়েনরে বুঝি না পারি এতে বিভ্রান্ত হইনে মানুষ এই বিপদর কর্মগান সম্পাদন করে বুদ্ধ হচ্ছে কি যেতে ও দেহতত্ত্ব গান ও যথার্থভাবে উপলব্ধি করিব ইয়েনরে যেতে যথার্থভাবে জানিব ওর মনের যেতে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ পাপ ক্লাস ইয়েনরে যদি দূরীভূত করিতে পারে তাহলে মানুষ ওই মাটির মতো হয়ে যাবে মাটির দিনে বহুত কিছু না বানায় না বানায় হ্যাঁ তাহলে এই মাটি দিনে নরম মাটি দিয়ে ইউন মেয়েদের বাজায় রাখি এই ইউন মেয়েদের বাজিতে আইব ই বেঁকে তো নেকে নাড়াচাড়া নকরিব আর তো ইউন তো মাড়ি নয় ইউ সব কথা বুঝতেছি মাটির তলা নয় ইউ হসব এই কিন্তু মাথা যেতে কোনো কিছু দেখিব মাথাও ঢুকি লাগিব টাঙি ঢুকে রাখিব দেখা যায় চারিয়া ভাল দেখি কোনো কিছু দেখানো যায় এই চুরুত দেওয়া শুরু কথা বুঝতেছি নে হসব নো মাটির দলা হওয়া পড়িব যাতে মাটির দলার মতো বইতে পারিব তলি বলি তো মুক্ত ইবারে খনকে পাপে ক্লিষ্ট করে না পারিব ইবারে অন্যের মিকে ধাবিত করে না পারিব কথা বুঝতে পারছি না তো ওনারা মনে করেন এই খসবর স্বভাব পরিত্যাগ করি নরম মাটির এই স্বভাবে রূপান্তরিত হওয়া পড়ব তৈলেও কয় তৈরি কি মুক্ত হইতে পারে কথা বুঝছেন ওই যে পান্তে হইয়ে ধ্যান ভাবনা বইতেও হয় না মনরে বয় রাখুন যে হতহষ্ট হ্যাঁ মনে করেন ওনারা তুন গৈতুইলি কি করা করবো ওনারা কর্মব্যস্ত কত দায়িত্ব কর্তব্য কর্ম কত কিছু চিন্তা করা পড়ে কত কিছু ই কর্মগুণ শেষ করে ইনে ওনারা কেনা করে বইতে আইলি বইতে পারো ছাড়া কিন্তু আর কোনো কিছু ওনারা তো আর কোনো নিস্তার নাই তো অ্যাঙ্গরিও তো সম্ভব নয় যারা এইভাবে আস্তে আস্তে নিজের জীবনের গঠন করে তোলে পরিত্যাগ করিনে যেতেই ত্যাগর মিকে আইনে মনরে সম্পূর্ণরূপে শুদ্ধ করে পারে তাহলে একটা কিও বোধে বুদ্ধ হতে কি মানে যারা মুক্ত হয় হ্যাঁ তাহলে মাটির মতোই জাগ করিব এবে পানির মতোই জাগ করিব আর যেন মাটিরে সারা দিন আঘাত করি এই মাটি কিন্তু কি নকরে ইবে আবার উল্টো উচ্চারণ না করে হ্যাঁ কিন্তু ইবে যদি মাটি নুয়ে যদি মানুষ হয় কেন বোধে বাড়ি উগ্র দিলে উর্মিকে ফুলে উঠে হয় না ইবে কোনো জায়গার মধ্যে যদি বাড়ি মারে দেওয়া হয় ইবে আরো উল্টো বলন না নিয়ে আয় যাবে হয় না ঠিক তদ্রুপ এই জন পরিত্যাগ করি নিজরা তুন অজম করা পড়ব অনেক কি নরম যদি মাড়ি হয় কোনো কিছু মেলা মারলি মাটির ভিতরে ঢুকিব গই বাজিতে আইব ইবে উল্টো নোয়াইব ক্ষমা মৈত্রী ত্যাগ এইগুলোর মাধ্যমে ইবে উল্টো বিস্ফোরণ নকরে কিন্তু আর তো বানতে প্রায় সময়ও হয় আর হইতে মানির অপমান বজ্রাঘাত তুলল নারা হতা দি কিন্তু আসলে নামে অনেক কিছু নাই হাজর অনেক কিছু নাই
যার মান সম্মান নাই ইবে তুনোই মনের মধ্যে বেশ আঘাত লাগে। আর যে মানি সম্মানী মানুষ এবার আরাদিন নিন্দে তিরস্কার করলেও কিছু হইতে পারে, কারণ ইবে তো প্রতিবাদ নকরে, ইবে তো আরেকজনের কোনো ক্ষতি নকরে, আরেকজনের দুঃখ দিবে লাই নচায়, আরেকজনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি পেলাইও নচায়, হয় নাকি নয়? কিন্তু আরা তো উচিত যে সময় আরা অন্যায় করি, অপরাধ করি, আরা যাতে পাপ করি, এই সময়ই আরা তো লজ্জা পাওয়া উচিত। এতে আরা তো অপমান বোধ ইয়েন চেতনাগান জাগ্রত করানো উচিত। কিন্তু আরা হয়জনেই বাইবা পারে, কিন্তু আরা এই যে অন্তত আরেকজনের প্রতি দোষারোপ নগরী, আরা যদি নিজে নিজরে যদি এইভাবে যদি শুদ্ধতায় চলে পারি, তৈলে দেখা যাবো দেবে কোনে ভালো হতো তাই দেব, হয় নাকি নয়? হতে ব্যাকুণত্ব মান সম্মান বাড়া করিব দে, চিন্তা করা করিব দে যে তারা পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, এতে আর মান সম্মানের কথা চিন্তা করা করি। কিন্তু অন্যায় করলাম, অপরাধ করলাম, আর যদি হয় যে আমি অন্যায় অপরাধ করলাম, হ্যাঁ, আর কোনো মানুষ খারাপ করল, এতে আর মান সম্মান পারি যাবে। যদি এই চেতনা যদি হয় কোনদিন এই পৃথিবীর মধ্যে শান্তি নয়, কোনদিন সুখ নয় গো। মানুষের এই নির্ধারণ বিচার অষ্টলোকধর্ম বানতে হতে কি আশীর্বাদ, আর একদিকে অভিশাপ। হতে আশীর্বাদ হয় ইয়ানোর যথাযথভাবে যদি মানুষ গ্রহণ করে তৈলে বুঝিবে আশীর্বাদ। আবার ইবের যদি মনে করুন ইবের ভিন্নভাবে যদি ব্যবহার করে তৈলে কিন্তু অভিশাপের মতো। একজনে খারাপ কাম করল আইবের প্রশংসা করল, আরেকজনে ভালো কাম করল ইবের আইন নিন্দা করল। তষ্ট লোকধর্ম অভিশাপ। ওই প্রশংসার লাই মানুষ একটা খারাপ কাম করতেই থাকে, হয় নাকি নয়? এতে ওই নিন্দে তিরস্কারের ভয়ে আবার পালাহাম নগরিব, তৈলে পালাহামও নগরে পালাহামও ছাড়িব, খারাপ কামেই মানে এন্দি বর্ধিত তৈলে কির হারণে অষ্টলোকধর্মর অপব্যবহারের হারণ, হয় নাকি নয়? তৈলে ইয়ে নলে মানুষের আর মূল্যায়ন গুরুত্ব। আর যদি একখান মার্কেটত যায়, একখান যদি দোকানত যায়, একখান যদি চার দোকানত যায়, আর দোকানত যালি আর ময়লা আবর্জনা যদি দেখি, অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখি, আর যদি ইয়েন পরিত্যাগ করে চলি, ইয়ার পরদিন দেখা যাবে যে তারা সচেতন হয়ে যাবে, হ্যাঁ, হয় নাকি নয়? কিন্তু আর যদি যদি এ হাজারা গ্রহণ করতে থাকিব ও হনদিন সচেতন হবে। তার মানে আর মানুষ মানুষের চাইলে সৎকর্মপথের দিককেন আর দেখাতে পারি। তো এহতলে বানতে পানির জোরের হতা হইয়ে পানির কোনো স্বাধীনতা নাই। আর যেভাবে ড্রেন করছুম জোর করে দিউম এন্দি মানুষজন কি করব দে, হ্যাঁ, পানি যেন যাইব মানুষ ওইভাবে যাবে। যেভাবে মানুষের মূল্যায়ন করিব এই মূল্যায়নের একে যাবে, হয় নাকি নয়? তুলি যথার্থভাবে মূল্যায়ন না ব্যাকুণ শিখন উচিত, গড়ানো উচিত। হয়তো অনেকেই চিন্তা করে ভাবে, হ্যাঁ, আজি হয়তো ওনারা অনেকেই এটা সমবেত হইন তো বান্তের জন্মদিন উপলক্ষে হয়তো যারা শ্রদ্ধা জ্ঞাপন করি পেলায় আসছো। তো এই সন এই জগতের মধ্যে আর আজীবন কোনোদিন বাঁচি তাই না পারছ। বহুত মানুষ আছে যে ও হদিন বাঁচিব, হয়খন বাঁচিব, সঞ্চয় বাঁচিব, এ হন ঠিক না। কিন্তু আমরা যদি মানুষ মানুষের যদি কিছু করি, মানুষ মানুষের যদি সহায়তা করি, মানুষের যদি উপহার করি, সুখ দিই, এই পৃথিবীর কল্যাণলায় যদি হাজ করি, ধর্মলায় হাজ করি, এই উপহার পাইনে তারা আরো কি করিব, ওনারা আশীর্বাদ দিব, হয় নাকি ন? আর যদি হন না আর মুক্ত হইতাম চাই, তো মুক্তির হন মতো ভালো না, এগুলো তো নিজ। কিন্তু অপরজনের যদি সুখ দিবেলাই নচায়
ওর পরজনের যদি শান্তি দিবে না চায় তাহলে তার মতো স্বার্থ করার কোনো কিছু হয় নাকি না। আই লোভ দেশ মোহ এই পরিত্যাগ করি তৃষ্ণামুক্ত হইনে আই সুখী জীবন আচরণ করলাম। আরেকজনের এই সুখর কর্মপত্র মেঘকে আমি দাবিত করলাম না পারলাম করতাম না পারি আমি কোনো কি আর দেখাইতো না পারি আমি এই কর্মপত্র শিক্ষাও দিন না পারি তাহলে আন মতো স্বার্থ করার কোনো কিছু হয় নাকি না। তুলি নিজেরও গড়া ফুরিব অপরেরও গড়া ফুরিব। বুদ্ধ আত্মহিত পরহিত এই কর্ম সম্পাদন করতে হয়। একজন ভিক্ষু যখন যাতে শীল বিনয় ধর্ম আচরণ করে ওরও উপকার সাধিত হয় এবং দায়ক দায়িকা উপাসক উপাসিকা ওনারারও পুণ্য পতিত হয়। যেন উর্বর ভূমি শুধু নিজে উর্বরতা থাকে তা নয়, এই জায়গার মধ্যে যে বিশ্ব ফসল ফলায় এই ফসলও যেমন উৎকৃষ্ট হয় ঠিক তদ্রূপ কেউ যদি শীল বিনয় ধর্ম আচরণ করে ও নিজ শীল সমাধি প্রজ্ঞা সাধনাইয়ে দিন দিন শ্রীবৃদ্ধি সাধিত হয় এবং যারা পূজা করে সেবা করে পুণ্যার্থী মানুষ যারা চতুর্পত্য দিনে ওরারে সেবা যত্ন করে তারাও বিপুল পরিমাণে পুণ্য লাভ অংশীদার হয় নাকি না। তুলি উভয় পক্ষে কিন্তু লাভবান, কিন্তু এখন যদি আর হাতে যদি আমি আচরণ করি না পারি আমি যদি প্রতিপালন করি না পারি আর নিজেও নিজের কি লাভবান তুমি বঞ্চিত হয়ে যাই আরেকজনেরও যারা পুণ্যার্থী আইব তারারও নাই যথার্থভাবে দিবে এই সামর্থ্য জ্ঞান হারিয়ে ফেলাই হয় নাকি না। আর তো প্রত্যেকেরই উচিত একজন অপরজন মঙ্গল কামীয় কল্যাণ কামীয় একজন অপরজনের সহায়তা করো সহযোগিতা করো। এটা আর অনেকে বড় সুর ইয়ে নয়। হ্যাঁ ওনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা ক্ষণকে আর 5 টিয়ারও অবদান আছে, ক্ষণকে আর 5,000 টিয়ারও অবদান আছে, ক্ষণকে আর 5 লাখেরও অবদান আছে হয় নাকি নয়। প্রত্যেকেরই কি আছে ছোট বড় বে কোনো অবদান বিদ্যমান। তাহলে আর যেন উগ্র ফুলের টপ ইভেন মধ্যে দেখা যায় যে ফাতায় ফুল নয় কিন্তু টপের মধ্যে ফাতাও এমনভাবে সাজাইয়ে ওই ফুলের সৌন্দর্যরে বর্ধিত করছে হয় নাকি না। তো আমরা ভিক্ষু সমন দায়ক দায়িকা উপাসক উপাসিকে আর তুমি বেগ কোনো তুমি মনে করা করে ওদের কি আর বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হই ধর্মের প্রতি বিশ্বাস করি আর যে কর্মপথ থাকি আর যার যার সামর্থ্য অনুযায়ী এই সদ্ধর্ম শ্রীবৃদ্ধিল্লায় মানবর কল্যাণলায় এবং বেগ প্রাণীর শুকর চিন্তা করি নে বেগ নতুন চলন উচিত হয় নাকি নয়। ক্ষণকে আঘাত দি নয় কষ্ট দি নয় আর হারাম দুঃখ পাইতাম না চায় কেউ ক্ষণকে আর যেন দুঃখ দিলি ই বেজে দুঃখ পাইতো না চায় ই বউ মনে মনে চিন্তা করে যে ওই অপরজনের দুঃখ দিবে না হয় নাকি নয়। তুই উগ্র পিঁপড়া বানতে হত দেখি ওকাম পাত তলা যাতে উগ্র পিঁপড়া পরে এই ফুঁর হইবে কি ন দেখে দেখি সুগদি তো আর মাথা দেখে না উগ্র ফুঁড়ো কি আর মাথা দেখে না ন দেখে দে নয় না ইবের মাথার চিন্তা উৎপন্ন নয় দে উগ্র আর মানুষেরা যদি গোসা যদি দে হয় এই ফুঁড়ো মরে যাবে এই চেতনা ওর হাতে না। হ্যাঁ বেতাখানা করে ফাইয়ে দে দিব না হওয়ার হয় নাকি নয় উনি মরে যাবে তো চিনতে যাবে না তুলি ছোড়ো হুঁড়ো পর্যন্ত একখানা বেতা ফালি এবার হওয়ার মারত স্যার আর মানুষেরা তুমি তো দাঁতে তো হওয়ার মারেন না পারে মুখে মারা দেয় আর কি হয় না নয় হুঁড়ো মারা দে দাঁতে নি আর মানুষ মারা দেয় মুখও দি হয় নাকি নয় গালি গালাজ দুর্ব্যবহার এই সমস্ত আর যদি মনে করেন আটটাং যদি লাগে তো হয় তাহলে তার কোনো হতা নাই আর ভিতরে যদি মনত যদি বাজে হয় তাহলে তো পুরো উড়ে ফেলে হয় না হতা ঠিক আছে না তুই চিন্তা করি শোন তুই ক্ষণকে আরে একখানা আঘাত নদী বেলায় দুঃখ নদী বেলায় তো বুদ্ধ এই করণীয় মৈত্রী সূত্রের মধ্যে
হ্যাঁ যে হতাগুণ হইতে নয় না বেগ প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করি বেলায় কেউ হনকে আর কি আঘাত দিবের চিন্তা নগরী বেগ কোনোর প্রতি মঙ্গল কামনা করি নে সুখ দিবার লাই বুদ্ধ সব সময় এই উপদেশ শান্তি হয় নাকি না তুলি যদি বেগ কোনো যদি চেতনাগান যদি করে তো হয় তুলি তো আর দেখা যায় বোধ আর স্বর্গ লোকন মধ্যে স্বর্গ সুখ নয় আর মানব লোকন মধ্যেও স্বর্গ রচনা করি নে বেগ কোনে সুখে শান্তিতে অবস্থান করতে পারিব হয় নাকি না তুই যাই হোক আজি অনারার এডে সদর মালো বাবনা কুটির সংশ্লিষ্ট বৃহত্তর আন্দারমানিক পূর্ব গুজরাট কদলপুর সহ এটা যে পার্শ্ববর্তী এন্দি মানে ডুমহালি রাউজান বিনাজুরি আবুরকিল মহামুনি পাহাড়তলি তারপর হলো বেতাগি পাঁচকাই তুই রাউজান সহ এই যে অন্তত রাউজান থানার বিভিন্ন গ্রাম বৌদ্ধ গ্রাম সংশ্লিষ্ট বিশেষ করে দূতাঙ্গ কুটির সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন পরিষদ এবং গ্রাম যারা আছে তুই এখন ব্যাগ পুনতুন ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হইনে ব্যাগ পুনতুন ধর্ম রক্ষার্থে চিন্তা করা পড়িব যেন আর যদি ধর্ম দেশনা করতে চায় ধর্ম শ্রবণ করতে চায় উত্তম পরিবেশ যদি ন থাকে যদি যথাযথভাবে এ পরিবেশ সৃষ্টি ন করে আর মানুষের মনের ভিতরে যেন মনে করেন মানুষ মানুষের পছন্দ করে বা মানুষ মানুষের আন্তরিকতা আছে এই মানুষ লইনে যদি বন জঙ্গলত যদি থাকে এরিও শান্তি আছে সুখ আছে আর যদি মনে করেন একখান পরিবারের মধ্যে টিয়া পয়সা দন দৌলত ব্যাকুণ আছে 500 মানুষ আছে 500 মনর লয় অনেকে লয় নমিলে এই পরিবারের মধ্যে শান্তি না সুখ না আর তো পৃথিবীর তো অনেক কিছু লই যেতে পারিব না জিন লই এদিকে মারামারি করে সহ্য হওয়ারি করে একজন অপরজনের গালি গালা দুর্ব্যবহার আঘাত নিন্দে তিরস্কার অপবাদ এত কিছু করে তৈলি ইউন কি ইউনের কারণে সৃষ্টি দিয়ে এই পাপ হরমর ইউন লই জন ছাড়া তৈলি ভালো কোনো কিছু লই যাইতে না পারে হয় নাকি না অনেক মানুষ বহুত মানুষের কষ্ট দিও আঘাত দিও এই আঘাত দিন অনেক কিছু অর্জন করছেন দেখা যায় বোধে কি যারা কষ্ট করছেন ইটের ও ওনারা পছন্দ নয় এটিকে দেখানো যায় জানানো যায় যেতে মনে করেন মাতা পিতারা অন্যায় অপরাধ করি তৈল স্ত্রী পুত্র এই তারে ছেলে মেয়েরারে সেবা যত্ন করল হ্যাঁ লেখাপড়া করাইল বরণ পোষণ করল যেতে ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হয় বুঝেতে তো আর মা বাবারা হার কাম করে অন্যায় করে অপরাধ করে এতে কিন্তু মা বাবারাইও বর্জন করে হয় নাকি না তো বুদ্ধ এই শিক্ষা নমতে দেখি আইন নিজরে নষ্ট করে আরেকজনের উপহার করছি বুদ্ধ এই শিক্ষা নমতে নিজেরও রক্ষা করা পড়ব অপরজনের প্রতিও মঙ্গল কল্যাণ কামি হওয়া পড়ব বুদ্ধ শিক্ষা দিয়ে কিন্তু এই স্বার্থপরতা নয় আই যদি শিক্ষা অর্জন করি না পারি আই আরেকজনের শিক্ষা দিই কেন করি নিজেও শিক্ষিত এবং অপরজনেরও এই শিক্ষাই দিয়ায় ইবেরেও ভালো পথে আনুক এই এনে বুদ্ধ শিক্ষাগান দিয়ে তো আজি এডে হওয়া পারে যেহেতু এডে বৃহত্তর আন্দারমানিকর দায়িকারা আসলে অক্লান্ত পরিশ্রম করিনে এই সদর মালো ভাবনা কুটির যে প্রতিনিয়ত উন্নয়ন কর্মকাণ্ড গড়ি যায় ওনারা যাতে বানতে রেখা নিচ্ছে ইয়ে হলতে এই বৃহত্তর আন্দারমানিকর আন্ধার যাতে আন্ধার ন থাকে ইয়ে যাতে আলোকিত হয় হ্যাঁ এখন তলায় বানতে সদর মালো নাম্বার দিই আর তাছাড়া তো এটাইও হই বানতে দীর্ঘদিন প্রায় মানে 1991 সালের হইতে 1998 সাল পর্যন্ত বানতে মানে কদলপুর বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ সাধারণ কেন্দ্র বিটিসির একটা বার্তা আছে
তো এই আন্দার মানে এটা স্কুলত মধ্যে বানতে লেখাপড়া করছি তো এটা বানতে আন্দার মানে বিভিন্ন গ্রামত বানতে গিয়ে এই সর্বপ্রথম এটা জনলত করো বাড়ি প্রথমে আসছিলে তো মাস্টার দেবপ্রসাদ বড়ুয়া যাতে ওই অন্ত্যেষ্টিক্রিয়া এবং সংগদানত বানতে এত শ্রামণ আছিল এতে বানতে এই বিহারত মধ্যে এসেছি তো আসলে যেহেতু এটা যেহেতু পার্শ্ববর্তী বিটিসির যারা শ্রামণ আছি যাতে প্রতিটা বৌদ্ধ পরিবারের বিভিন্ন জনে শ্রদ্ধাদান দেয় এবং প্রত্যেকে সহযোগিতা করি নিয়ে আজি যারা ধর্ম শাসন রক্ষা করি গেলে চেষ্টা করে তো এই একখান ব্যাগ নতুন নিয়ে চিন্তা করা করিব আর মনের যদি বড় করি বড় করি আর যদি সংকীর্ণ মনতায় যদি ছোট করি আরও ছোট হয়ে যাবে তা আর চাই ব্যাগ মানুষরা যার যার যে মনের মধ্যে যদি পাপ থাকে অন্যায় অপরাধ থাকে আর নিজেরে শিক্ষা করিয়ে নে নিজেরে দর্শন করিয়ে নে অন্তরত্ন পরিহার করে পেলে বেশি ভালো তৈলি ওই বুদ্ধর মানে এক সময় মানে কিছু তাপস ওরা গিয়ে দেবে কোনো ধ্যান ভাবনা করি পেলে হ্যাঁ তো এই প্রত্যেকেই গিয়ে দে নির্বাণ মুক্তির কামনা তো এই যে ধ্যান করি পেলা গিয়ে ওরা মনে মনে চিন্তা করে দে আইরে এখন যদি একজনের দোষাম যদি একজনে ধরি হ্যাঁ একজন দোষাম যদি একজনের হই তৈলি দেখা যায় কি এই ব্যাহারে ভুলও বুঝিতে পারে হ্যাঁ এই ব্যাহার প্রতি রাগান্বিত হইতে পারে বা আপনার মধ্যে হষ্ট ভাইও থাকে তো তারা ব্যাগ কোনে নিজে নিজে চিন্তা করছে দেখি ব্যাগ কোনে বসছি বৈঠকের মতো আর কি আলাপ আলোচনার মতো তো সিদ্ধান্ত নেই দেখি আর ক্ষণকে আর ভুল নধৈর্য নিজের ভুল নিজে ধৈর্য যে তার নিজের দৃষ্টিতে জানাও দেখি আমি ভুল করছি আর নিজের স্বার্থে নিজে ভোগ করছি কথা বুঝতে পারছি না তৈলি কেউ হনকারে ভুল নধরে কেউ হনকে আর অন্যের হতা হইয়া নহয় নিজে নিজের শিক্ষাগান গণ করি পেলায় ওরা সংকল্পবদ্ধ হয়ে দেখি আর কেউ হনকে আর ভুল নধৈর্য তো কি করতো শাস্তি জ্ঞান কি হলো দে মানে ওই আর যদি ভুলোর অপরাধ তারতম্য অনুযায়ী আর অমুক জায়গাতুন এত পাত্র বালু আনি এই জায়গার মধ্যে ফালাই কেউ অনেকের শাস্তি নদের কেউ অনেকের ভুল ধরায় নদের নিজরা নিজের ভুল জ্ঞাত হইনে নিজে শাস্তি জ্ঞান গ্রহণ করত তো এইভাবে বালু ফেলাইতে বিরাট বালু চড়ে গিয়ে গেল হ্যাঁ তো নয় তো এটা বইয়ের হতাদি পায় এই নাম হইল দেখি ওই যে ইন্ডিয়ার মধ্যে উরুবেলা হয় এই জায়গা বিরাট চরক ভূমি এই নয় সৃষ্টি হয়ে যাই হোক এই হতাগান হওয়ানোর অর্থ হইল যে অপরজনের ভুললেন দর্শন নগরী নিজে যদি ভুল দর্শন করে তৈলে ও সহজে মুক্তির কর্মপথের মধ্যে আইতে পারে তো ওই তাপসরা এইভাবে সিদ্ধান্ত গাননি কেউ হনকে আর ভুললেন দর্শন মানে নদরি নিজেই নিজের ভুলরে জ্ঞাত হই নে নিজের ভুলরে জানি নে প্রত্যেকেই নিশ্চিন্ত মনে ধ্যান সমাধি করি প্রত্যেকেই বিমুক্ততা সুখ লাভ করছি তো এখন যদি মনে করেন তো তাপসরা তো বহুত উদ্যোগামীর কথা হয়তো ওনারাই দুর্ন কারণ অন্তত কিছুটা হলেও তো বেকুনের চেষ্টা করিতে পারে নাকি ন যদি বেকুনে যদি এইভাবে যদি করে এই চেতনাগান যদি রাখে তাহলে আর কোনো কি নতাইব এত দুঃখ নতাইব কষ্ট নতাইব বান্তিও চায় দেখি ব্যাগ মানুষ সুখীও শান্তি লাভ করো প্রতিটা গ্রাম ডেভেলপ হোক উন্নতি হোক ব্যাগ কোন সুখী সমৃদ্ধ পৃথিবী অরাজকতা নত প্রতিটা দেশের মধ্যে সুখ শান্তি মঙ্গল কল্যাণ বুঝিত বান্তিও চায় যে এইভাবে মানে মানুষরা
ইয়েন সুখ সমৃদ্ধি কল্যাণ ইয়েন বানতে চায়। কিন্তু আই চাই নে শুধু ইয়েন চিন্তা করলে তো নইব, আর মানুষেরা কীভাবে আর কতটুকু ইয়েন গ্রহণ করে ইয়েন অত আত্মমূল্যায়ন করা করি হয় নাকি ন। আই ভালো চাই, কিন্তু আরও যদি মানুষ ভালো রূপে গ্রহণ না করে তৈলে দেখা যাইব তো উল্টো হয়ে যাব। জীবে রক্ষা করতে হইব ইবেরে মারতে চাইব, আর জীবে মারতে চাইব ইবেরে রক্ষা করে বেলায় চিন্তা করিব। তৈলে মানুষের আর বিপদটা নইব না, হইব না নইব। ধর্ম কেঙ্গরি রক্ষা হইব, আর মনের ভিতরেই ধর্ম ইয়েন আগে সৃষ্টি করা করব। মনের ভিতরে যত বেশি আমরা ধর্ম সৃষ্টি করি পারছুন ধর্ম চেতনাগান বর্ধিত হইব, আর আপ্রাণ প্রচেষ্টাগান ইয়ে সৃষ্টি হইব। তখন কিন্তু আমরা ইন যতটুকু পারি এর চেষ্টা করে ইনে অবশ্যই মনে প্রাণে কোনো ধর্ম রক্ষা করতে পারিব, হয় নাকি না। তো যাই হোক, আজি ওনারা যারা এটা সমবেত হইন তো এই প্রত্যেকর বান্তের ব্যাকুণর প্রতি বান্তের 45তম শুভ জন্মদিন উপলক্ষে ব্যাকুণর প্রতি শুভেচ্ছা মৈত্রীময় পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত দেশনা উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি। ইয়েন ওনারা কই ধরনি কই দিনে এনে তারপর পানি ডালে উৎসর্গ করবি। Ya, iya dong. পরম পূজ্য শিরানন্দ স্থবির ভূতাঙ্গবান্তে মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত সদ্ধর্মালো ভাবনা কুটির সব ধর্মের শ্রীবৃদ্ধি মননশীল চেতনা ধারণ সহ কুটিরের অগ্রগতি কল্পে অসামান্য অবদান রাখার আদারমানিক গ্রামের জন্মজাত সুসন্তান রিঠন বড়ুয়া চাঁদু এবং ডাক্তার রাজীব বড়ুয়াকে আদারমানিক গ্রামবাসীর পক্ষে হতে বিশেষ সম্মাননা প্রদান করবেন বাবু মিলন বড়ুয়া ও বাবু যিশু বড়ুয়া মহোদয়। আজকে আমরা এই যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারছি।